খেলো ইন্ডিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতার উদ্বোধন হলো রবিবার রাজধানীর এনএসআরসিসিতে। এদিন এনএসআরসিসির জিমন্যাস্টিক হলে 3 দিন ব্যাপী প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দীপক শর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। উক্ত প্রতিযোগিতায় 13টি বিশ্ববিদ্যালয়ের 15টি দল অংশগ্রহণ করেছে। আগামী 20 তারিখে অর্থাৎ প্রতিযোগিতার শেষ দিনে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের 8টি স্টেট আছে না, 8টি স্টেটকে অষ্টলক্ষ্মী বলা হয়। এই অষ্টলক্ষ্মী যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে। এর মধ্যে মণিপুরে হচ্ছে না, বাকি যে 7টা স্টেট আছে এই 7টা রাজ্যে এই ইউনিভার্সিটি গেমসগুলি হচ্ছে আর কি। 20টি এরকম ডিসিপ্লিন আছে যে 20টি ডিসিপ্লিনে এই গেম হচ্ছে। আসামে সবচেয়ে বেশি প্রায় 16টা গেম অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে স্টেটগুলি আছে একটা একটা করে ইভেন্ট হচ্ছে। ত্রিপুরাতে একটি আমরা যে এখানে অনুষ্ঠিত করছি আজকে, এটা হচ্ছে যোগাসনা। তো যোগাসনার জন্য ত্রিপুরা রাজ্য চিহ্নিত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এখানে এটা চালু করা হলো গেমটা। এটার অফিসিয়ালি এই গেমটার অফিসিয়ালি যে ইনগুরেশন, এটা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী ওনার হাত ধরে হবে ভিসি মোডে। সেখানে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মাননীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাহেব ওখানে থাকবেন। বিভিন্ন রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন সেখানে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ক্রীড়া ও যুব বিষয়ক উনিও থাকবেন সেখানে, টিঙ্কু রায় মহোদয়। এখানে আজকে যে গেমটা চালু হলো, 13টি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রতিযোগী যোগিনীগণ এখানে এসছেন। মেল এবং ফিমেল ইভেন্টসে ওনারা পার্টিসিপেট করবেন। কতদিন অবধি চলবে এই খেলাটা? এখানে আজকে 18 তারিখ থেকে শুরু হলো, 18, 19, 20 এই কয়দিন চলবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন কবে নাগাদ? প্রাইজ ডিস্ট্রিবিউশন 20 তারিখে হবে। কে কে থাকবেন? আমরা আশা করছি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের আশা দিয়েছেন, উনি থাকবেন। মাননীয় ক্রীড়ামন্ত্রীও থাকবেন সেখানে, এছাড়াও অন্যান্য ডিগনিটিরা সেখানে থাকবেন। এটা 20 তারিখে হবে।